এক দুই কাজের কথা বললে তারা দুই তিনটা কাজ করে। যেমন আমার এখন ছেলেরা আমি স্কুলে নিয়ে দিই, ওই সময়টা আমারে অন্য একটা কাজের উদ্যোগে রাখে। যেমন বলে যে এই মাছটা একটু কুইটা দিয়া যাও। যদি বলে যে না আমার এখন সময় নাই, কেন সময় নাই, বাসা বাড়ি কাজ করো, কাজ করে খাওয়াবার কেন সময় থাকবো না, নাও এই কাজটা করে দিয়া যাও। হয়তো ওইখান থেকে আমার ছেলের স্কুলে যাওয়ার সময় ব্যর্থ হইতেছে। তো আমাদের কোনো একটা নির্দিষ্ট সময় নাই যে আমি যে দুইটার সময় যাব আমি কাজে, আমি 3টা বা আমি 4টার সময় আইসা করবো, বা আমি সকাল 10টা বাজে যাইবো, আমি 12টা বাজে আইসা করবো। কিন্তু সেখানে দেখা গেল আমি 10টা বাজে গেলাম, আমার 1টা বাজে ছাড়লো, 2টা বাজে ছাড়লো। হয়তো আমারও সংসার আছে, আমারও স্বামী বাচ্চা আছে। তো গৃহকর্তাদের কাছে যদি এগুলা বলি তাহলে বলে কি যে বাসা বাড়ি কাজ করে খেলে এভাবে খেতে হয়। হয়তো আমাদের যে চাকরির যে একটা পজিশন, একটা টাকা, সেই বেতনটা আমাদের নাই। যেরকম এক কাজে নেয় 700 টাকা, তো এরকম কাজ করে আর কতদিন আমরা বুয়ারা খাবো? মাস শেষে হয়তো 3টা কাজ করলে 700 করে কত আসে? 2100 টাকা আসে। হয়তো আমাদের বাথরুম দেওয়ার কাজ দেয় নাই, হয়তো কাজ করতে হতে বলে যে বাথরুমটাও দিয়া দিয়া যাও, 100 টাকা 50 টাকা দেবে। এখানে আসছি আমাদের কারণে একটা, আমরা যে গৃহকর্মী আমাদের যেন বুয়া ধরে নাম বুয়া বলে যেন না ডাকে, আমাদের একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা বলে যেন ডাকে। আর নির্যাতিত যে আমরা হই, হয়তো আমি হই না, আমার আরেক বোন হচ্ছে। হয়তো এই যে কিছুদিন আগে এক বসুন্ধরায় আমার এক বোন নির্যাতিত হয়েছে, তার নাম ছিল কল্পনা, সে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। সে মানববন্ধন আমরা শহীদ মিনারে করে এসেছি। তো এই নির্যাতনের থেকেও আমরা বিরত চাই, যে আমাদের যে ন্যায্য পাওনাটা সেটা আমরা নীতিমালা হিসাবে আমাদের সরকারের কাছে আবেদন, যে গৃহকর্মীদেরও একটা নীতিমালা যেন সে করে দেয়, যে গৃহকর্মীরাও যেন চাকরিত্বভাবে মানে চাকরি হিসাবেও জানি সে করে, যে আমাদের যে নির্দিষ্ট একটা বেতন, সেই বেতনটাও প্রদর্শন করে নাই, সে কারণে আমরা ওই বেতনটা পাচ্ছি না। হয়তো আমি না করি বা আমাকে নাম ধরে ডাকে, হয়তো আরেকজনে বলে, কিন্তু আরেকজনে বলে না যে যেরকম আমি যে বাসা কাজ করি, এক আপা বলে আমার নাম ধরে ডাকে, হয়তো তার স্বামী আমাকে বুয়া বলে ডাকে, বা আরেকজনের আপা কাজ করে তাকে বুয়া বলে ডাকে, সে বলে যে আমার নাম ধরে ডাকো। বা ওরকম কেউ এখন নির্দিষ্ট ভাবে নাম ধরে ডাকে না, হয়তো বুয়া বলেই সবাই সম্মানিত আমাদের জানা। সেটা তো আমরা তো আর মনে করেন ছোট কাজ করি, আমরা তো হাইকা মানে যেটা বলে যে থেকে কাজ করা, ওটা আমরা করি না, আমরা ছোট কাজ করি, হয়তো 2-3 ঘন্টা এক বাসায় কাজ করলাম, আরেক বাসায় 2-3 ঘন্টা কাজ করলাম। আমাদের এর মাঝে আরো অনেক কিছু আছে, হয়তো এখন আমি বলতে পারতাছি না, আমার অনেক আপুরা আছে তাদেরও জানা আছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমাদের আন্দোলন মানে চালিয়ে যাবো যে এবং পর্যন্ত সরকার আমাদের নীতিমালা না করে দেওয়া হচ্ছে, আমাদের এই আন্দোলন থাকবে। শুধু বুয়া কেন, এই নির্যাতিত যে আমরা হচ্ছি, আপনারা মনে করেন যে ভিডিও করে নেন, কিন্তু এইটা অনেক উপরে যাওয়ার দরকার এই ভিডিওটা, কিন্তু অনেকজনে এই ভিডিওটা পাচ্ছে না, বা অনেক বাসা বাড়িতে আছে তারাও দেখে শিখেও উঠে পাচ্ছে না। কিন্তু আমাদের সরকারে যদি একটা নীতিমালা করে দেয় আমাদের গৃহকর্মীর জন্য, সেটা সবাই বাধ্যতামূলক করবে আর করে যাবে, তাহলে আমাদের এই মনে করেন মানববন্ধন বলেন এটা সেটা আমাদের আর করার দরকার হবে না।